হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদিবাসী সেঙ্গেল অভিযান শুক্রবার দুপুর 2টা নাগাদ হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন জমা দিয়েছে। সংগঠনের সদস্যরা মিছিল করে সুপার অফিস প্রাঙ্গণে এসে পৌঁছান। পরে একটি প্রতিনিধি দল অমল মার্ডির নেতৃত্বে সুপারের সঙ্গে দেখা করে মোট 9 দফা দাবি দেওয়া জানান। তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে আদিবাসী রোগীর পরিজনদের প্রতি হাসপাতাল সুপারের দুর্ব্যবহার বন্ধ, চিকিৎসকদের হয়রানি বন্ধ এবং সামগ্রিক চিকিৎসা পরিষেবার হাল ফেরানো। সংগঠনের নেতা জানান, কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। কি জন্য এসেছেন ডেপুটি? আজকে আমরা প্রতিনিধি সাক্ষাৎ আদিবাসী সেঙ্গেল অভিযানের কাছ থেকে সুপারের কাছে আমরা প্রতিনিধিমূলক সাক্ষাতের জন্য এসেছি। দাবিগুলো কি আছে? দাবি আজকে আমাদের হচ্ছে মূলত 9 দফা দাবি নিয়ে আজকে সুপারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করতে এসেছি। তো 1 নম্বর দাবি হচ্ছে সাধারণ জনগণের প্রতি বালুরঘাট হাসপাতাল সুপারের খারাপ আচরণ ও তুচ্ছ মনোভাব বন্ধ করতে হবে অবিলম্বে। 2 নম্বর হচ্ছে গর্ভবতী মহিলাদের পেটের ছবি সপ্তাহে 4 দিন করতে হবে। 3 নম্বর আমাদের দাবি হচ্ছে হাসপাতালে সরকারিভাবে দিবারাত্রি ওষুধের দোকান খোলা রাখতে হবে। 4 নম্বর হচ্ছে হাসপাতালের কয়টার মধ্যে রোগী দেখা বন্ধ করতে হবে। 5 নম্বর আমাদের দাবি হচ্ছে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে। মোটামুটি কত দফা দাবি? আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে 9 দফা দাবি নিয়ে আজকে সুপারের কাছে ডেপুটেশন। যদি দাবি না মানে কি করবেন? যদি দাবি না মানে তো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামতে বাধ্য হব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অমল মার্ডি, বালুরঘাট ব্লক সভাপতি, আদিবাসী সেঙ্গেল অভিযান।